দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। নতুন বাংলাদেশের প্রেক্ষাপট অনুকূলে নেই সিনেমার, তাই তো বন্ধ শুটিং, বন্ধ নতুন ছবি মুক্তির কার্যক্রম। কি হবে তবে চলচ্চিত্রের ভবিষ্যৎ, করণীয়ই বা কি, এসব বিষয় নিয়ে চ্যানেল 24 এর সাথে কথা বলেছেন সিনেমার নির্মাতারা। পরিবর্তিত নতুন বাংলাদেশের পরিস্থিতিতে পরিচালক এবং প্রযোজকরা দিচ্ছে না নতুন কোনো সিনেমা মুক্তির খবর। সেন্সর বোর্ডের কার্যক্রমও আছে বন্ধ। তবে সবচেয়ে বড় সংকট, দীর্ঘদিন ধরে হচ্ছে না কোনো ছবির শুটিংয়ের কাজ। টেকনিশিয়ান থেকে শুরু করে শিল্পী নির্মাতারা পার করছেন বেকার সময়। তাই কাজে ফেরাটা জরুরি বলে মনে করছেন সময়ের ব্যস্ততম দুই নির্মাতা। আমাদের শুটিং শুরু করতে হবে সবার, কারণ আমাদের অলরেডি যারা ছোট ছোট শিল্পী আছেন, যারা টেকনিশিয়ান আছেন, তাদের অবস্থা খুব খারাপ, তাদের সংসারের খুব অভাব চলতেছে, তারা মানুষকে বলতে পারছে না। আমরা যখন বন্যাতে সাহায্য করছি, তারা তো দেখা যাচ্ছে, কিন্তু তাদের কষ্টটা দেখা যাচ্ছে না। তারা হয়তো লজ্জা কাউকে বলতে পারছে না, যেটা মেকআপ থেকে শুরু করে কস্টিউম, অনেক ডিরেক্টরদের অবস্থা, কারণ যেহেতু কাজ হচ্ছে না, তাহলে কিভাবে তারা ইনকাম করবে? এত দীর্ঘ সময় যখন কাজ না থাকে, তো সেটা তো তারা তো এই কাজটাই পারে এবং এই কাজটাকে তারা ভালোবাসে, তো সেটা একটা তো সংকট। এবং সেটা সবার জন্য, মানে আমি বলছি যার যেরকম হয়, মানে কিন্তু ডিরেক্টর আর্টিস্ট তো আছেই। আমি বলছি যে একদম একটা প্রোডাকশনের টপ টু বটম সবাই, তো সেটা একটা তো দীর্ঘ সময় কাজ না হলে ইম্প্যাক্ট পড়বে। কিন্তু আমার কাছে মনে হয় মোস্ট ইম্পর্টেন্টলি যে আমাদের মানে যে সব প্রফেশনেই আসলে কাজে ফেরাটা জরুরি। এদিকে মিশুকমণি বলছেন, কাজে ফেরার সঙ্গে শুধু আর্থিক সম্পর্ক নয়, আছে মানসিক ব্যাপারও। প্রচুর মানুষ আছে যে শুধু মানে টাকা পেলেই আনন্দ লাগে তা না, মানে টাকাটা তো আসবে আপনি কাজ করলে, সেটা তো আপনার জীবন চালানোর ক্ষেত্রে প্রয়োজন, কিন্তু আপনি কাজ করলেও একটা আত্মতৃপ্তির ব্যাপার আছে। প্রচুর কাজ পাগল মানুষ আছে, মানে 5 দিন কাজ না করে ঘরে বসে থাকলেই তাদের উপর একটা মানসিক প্রভাব পড়ে। সো কাজ করতে পারলে একটা মানসিক শান্তি লাগে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে পরিবেশ দ্রুত ঠিক হলে, সবাই কাজে ফিরলে সবার মধ্যে আরও স্পিরিট বাড়বে। এক নতুন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, তাই সময় লাগলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে বিশ্বাস আশফাক নিপুণের। সবাই এখনো বুঝে উঠতে পারছে না কোন দিকে যাবে। হোপফুলি খুব তাড়াতাড়ি সবাই কাজে ফিরতে পারবেন, কারণ আসলে আমরা যেন নির্ভয়ে কাজ করতে পারি, সেই কারণেই তো আসলে এই আন্দোলনটা শিল্পীদেরও আন্দোলন ছিল। কেন? কারণ আমরা যেন যেই ধরনের কাজ করতে চাই, যেভাবে করতে চাই, সেটা যেন করতে পারি। তো আশা করি খুব তাড়াতাড়ি ফিরবে। এক ধরনের ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে যেহেতু আমাদের যেতে হয়েছে, সো সেই কারণে হয়তো একটু সময় লাগছে, কিন্তু একবার শুরু হয়ে গেলে আমার ধারণা এটা একেবারে তুমুল গতিতে চলতে থাকবে। সব বাধা পেরিয়ে সিনেমার পালে লাগুক নতুন এক হাওয়া, এমন প্রত্যাশা সবার। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। নতুন ওয়েব ফিল্মে মোশাররফ করিমের সাথে কাজ করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাইফানা, যেই ওয়েব ফিল্মের নাম মির্জা। ডিটেকটিভ ঘরানার গল্পে এই ওয়েব ফিল্মটি পরিচালনা করবেন সুমন আনোয়ার। চলতি সপ্তাহেই ঢাকায় মির্জার শুটিং শুরু হবে, যেটি প্রযোজনা করছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। ওয়েব ফিল্ম মির্জার মধ্য দিয়ে প্রথমবার অভিনেতা মোশাররফ করিমের সাথে কাজ করতে চলেছেন সাইফানা। বঙ্গর প্রধান কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু জানান, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে মির্জা নিয়ে আরও বিস্তারিত জানানো হবে। এক দফা এক দাবি নিয়ে হাজির হয়েছেন সঙ্গীত শিল্পী সালমা। তবে বাস্তবের কোনো দাবি দেওয়া নয় দর্শক, এটি সালমার নতুন গানের শিরোনাম। সোহেল খানের কথা ও সুরে যেই গানের সঙ্গীত পরিচালনা করেছেন রোহান রাজ। আহমেদ সোহাগের ভিডিও পরিচালনায় শুভ আরুষির মডেলিংয়ে চলুন দেখে আসব সালমার এক দফা এক দাবি গানটির কিছু অংশ।
ভাঙা হাতে প্লাস্টার নিয়ে কলকাতার রাজপথে ঘুরেছেন মিঠুন চক্রবর্তী। অংশ নিয়েছেন আরজিকর ধর্ষণ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মিছিলে। এরপর আবার এই বর্ষিয়ান অভিনেতা যোগ দিয়েছেন শুটিংয়ের কাজেও। জানা গেছে বুধবার সারা দিন ক্যামেরার সামনে অ্যাকশন কাটের সময় কাটিয়েছেন মিঠুন চক্রবর্তী। ভেঙে যাওয়া ডান হাতের প্লাস্টার পার্ক স্ট্রিটের শুটিং সেটে এসেই খুলে ফেলেন তিনি। ক্যামেরা অন হতেই মিঠুন চক্রবর্তীর চেহারা থেকে মুছে যায় যন্ত্রণার ছাপ। বর্তমানে মিঠুন চক্রবর্তী কাজ করছেন পথিকৃত বসু পরিচালিত শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবিতে, যেখানে তিনি একজন বিচারপতি। ছবির গল্পে মিঠুন চক্রবর্তীর সাথে আরও অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার। আত্মহত্যা করেছেন মালাইকা অরোরা ও অমৃতা অরোরার বাবা অনিল মেহতা। গতকাল সকালে এই দুর্ঘটনা ঘটানোর আগে 2 মেয়েকেই ফোন করেছিলেন তিনি। প্রাথমিক তদন্ত শেষে এমনটাই জানিয়েছে পুলিশ। সাথে পুলিশ এটিও জানায় প্রাথমিকভাবে এই মৃত্যুকে আত্মহত্যা বলেই ধারণা করছে তারা। ঘটনার আগে নাকি মালাইকা ও অমৃতাকে ফোন করে নিজের শারীরিক অসুস্থতা ও ক্লান্তির কথা বলেছিলেন বাবা অনিল। এরপরই ছাদ থেকে লাফ দেন তিনি। তবে মালাইকার মা জানিয়েছেন হাঁটুর ব্যথা ছাড়া তেমন কোনো বড় অসুখ ছিল না তার। এদিকে মালাইকার বাবার নাম অনিল মেহতা নাকি অনিল অরোরা তা নিয়ে নেট দুনিয়ায় যখন প্রশ্ন উঠেছে, তখন মালাইকা অরোরার সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসের পর জানা যায় অনিল মেহতা মালাইকা অরোরার আপন বাবা নয়, সৎ বাবা ছিলেন। মালাইকার নিজ পিতার নাম অনিল অরোরা। বলিউডের সুপার কমেডি ফ্র্যাঞ্চাইজি হাউসফুলের 5ম কিস্তিতে অক্ষয় কুমারের সাথে দেখা যাবে বলিউডের 5 অভিনেত্রীকে। যে তালিকায় আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, সোনাম বাজওয়া, চিত্রাঙ্গদা সিং ও সুন্দরিয়া শর্মা। হাউসফুল 5-এর গল্পে 5 নারী চরিত্রই থাকবে কেন্দ্রীয় ভূমিকায়। কমেডির মিশেলে থাকবে নতুন নতুন টুইস্টও। এছাড়াও স্টার কাস্ট হিসেবে হাউসফুল 5-এ নেওয়া হয়েছে জ্যাকি শ্রফ ও টিনো মারিয়াকে। এসব তথ্য নিজেই জানিয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। আরও জানা গেছে সেপ্টেম্বরেই লন্ডনে 45 দিনের শুটিং শুরু হবে। হাউসফুল 5 মুক্তির কথা রয়েছে 2025-এর জুনে। দর্শক, এবারে জানাবো শুক্রবারের ছবি মুক্তির খবর। গোয়েন্দা চরিত্রে শুক্রবার বলিউড প্রেক্ষাগৃহ মাতাতে হাজির হবেন করিনা কাপুর খান। হনসাল মেহতার পরিচালনায় যেই ছবির নাম দ্য বেকিংহাম মার্ডার্স। এদিকে থ্রিলার ক্রাইম ঘরানার ছবি নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে থাকবেন অভিনেতা বিক্রম মেসি। সত্য ঘটনা অবলম্বনে আদিত্য নিম্বলকারের পরিচালনায় যেই ছবিটির নাম সেক্টর 36 স্ট্রিমিং হবে নেটফ্লিক্সে। খুন হয় মাত্র 10 বছরের এক শিশু, আর এ ঘটনায় গ্রেপ্তার করা হয় এক মুসলিম কিশোরকেই। তাতেই যেন আগুনে ঘি ঢালা। বেঁধে গেল সাম্প্রদায়িক দাঙ্গা বাকিংহামশায়ারে। গোয়েন্দা জশমিত ভামরার চরিত্রে দেখা যাবে করিনা কাপুর খানকে। হংসল মেহতা পরিচালিত দ্য বাকিংহাম মার্ডারার্সে করিনা ছাড়াও অভিনয় করেছেন অ্যাশ টেন্ডন, রণবীর ব্রার এবং কিথ অ্যালেন। ঘটনার তদন্তভার পড়ে করিনা কাপুরের ওপর। সিনেমার চিত্রনাট্যে যিনি কিনা একজন গোয়েন্দা এবং ব্যক্তি জীবনেও একজন মা। করিনা কি পারবেন শিশু হত্যাকারীকে খুঁজে বের করতে? এসব প্রশ্নের উত্তর মিলবে 13 সেপ্টেম্বর বলিউড প্রেক্ষাগৃহে। অন্যদিকে যারা থ্রিলার আর কিছুটা ক্রাইম ধাঁচের সিনেমা পছন্দ করেন তাদের জন্য শুক্রবার ঘরে বসেই দেখার সুযোগ আছে ওয়েব ফিল্ম সেক্টর 36, যেটির পরিচালনা করেছেন আদিত্য নিম্বালকর। ভারতীয় এক সিরিয়াল কিলার খুন করে যাচ্ছেন একের পর এক, কিন্তু কিছুতেই তাকে ধরাও যাচ্ছে না, ছোঁয়াও যাচ্ছে না। আর আইনের জালে ফেলা তো সে তো বহুদূর। গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে কিলার প্রতিটি খুনের পর কোনো না কোনোভাবে রেখে যাচ্ছে পরবর্তী খুনের ইঙ্গিত। আর এভাবেই খুনের রহস্য সাথে সিরিয়াল কিলারের গল্প নিয়ে এগোতে থাকে চিত্রনাট্য। ম্যাডক ফিল্মস ও জিও স্টুডিও প্রযোজিত সেক্টর 36 আসছে 13 সেপ্টেম্বর নেটফ্লিক্সে, যেখানে বিক্রান্ত ম্যাসে ছাড়াও অভিনয় করেছেন দীপক ডোবরিওয়াল, আকাশ খুরানার মতো তারকারা। শরীফুল হক, চ্যানেল 24।
শুক্রবার বলিউডের এক ছবির বিপরীতে হলিউডে মুক্তি পাচ্ছে 5টি মুভি, যে তালিকায় আছে হরর, কমেডি, অ্যাকশন, ড্রামা আর ডকুফিল্ম। হলিউডের প্রেক্ষাগৃহে 13 সেপ্টেম্বর হরর ঘরানার 2টি মুভি আলোর মুখ দেখবে, যার একটি পরিচালক জেমস ওয়াটকিন্সের স্পিক নো ইভিল, অন্যটি নির্মাতা রবার্ট স্যালারনোর হিয়ার আফটার। এদিন হরর ঘরানার 2টি ছবির সাথে মুক্তি পাচ্ছে 2টি কমেডি ঘরানার সিনেমাও, যার একটি অ্যাকশন কমেডি থ্রিলারের মিশ্রিত গল্পে দ্য কিলার্স গেম পরিচালনা করেছেন জে পেরি, অন্যটি কমেডি ড্রামা মুভি হাউ টু মেক মিলিয়ন্স বিফোর গ্র্যান্ডমা ডাইস। এই ছবিটি পরিচালনা করেছেন পাট বনেটি-পাট। এদিন মুক্তির অপেক্ষায় থাকা আরেক ডকুফিল্ম অ্যাম আই রেসিস্ট, যেটি পরিচালনা করেছেন জাস্টিন ফক। এই ছিল ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।